সন্ধ্যার জলখাবারে এই রেসিপিটা বানাতে পারেন। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি। লো ফ্লেমে রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর আলু। এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রেড বেল পেপার আর ক্যাপসিকাম। স্বাদ মতো নুন দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকুন। দেখুন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আরও একটু তেল দিয়ে দেব 2টো ডিম। স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এই ডিমটাকে এরকম ভেঙে ভেঙে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। আবারও এই সব কিছুকে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। ব্যাস আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি একটু ময়দা মেখে রেখেছি। এবার অল্প একটু ময়দা নিয়ে 2 হাতের তালুর মধ্যে খুব ভালোভাবে গোল করে নেব। শুকনো ময়দা দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। এটাকে রুটির মতো করে বেলে নেব। খেয়াল রাখবেন যেন এটা বেশ পাতলা হয়। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব একটু চিজ। আপনারা চিজ গ্রেট করেও দিতে পারেন। এর চারিদিকটা অল্প একটু জল লাগিয়ে নিলাম। এবার খুব সাবধানে এটাকে ভাঁজ করে নিতে হবে। ময়দাতে জল লাগানোর কারণে এটা খুব ভালোভাবে আটকে যাবে, ভাজার সময় বেরিয়ে যাবে না। দেখুন একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা স্ন্যাক্স। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।